Rahmatullah. Alhamdulillah wa salatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. فقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية فقال لما يريد وهو على كل شيء قدير. وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل تدرك له ابنتان فيحسن إليهما ما صاحبته أو صاحبهما إلا دخلته الجنة. رواه أحمد بسند صحيح. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারপরে আমাদের বিশ্বনবীর উপর দ্রুত সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুবই অল্প টাইমের মধ্যে বক্তব্যের বিষয় হচ্ছে ইসলামে নারীর মর্যাদা। তাই একটি কথা বলতে চাই বক্তব্য শুরু করার আগে, যে সব ভাই রাস্তায় দাঁড়িয়ে আছেন, এই প্যান্ডেলের নিচে একটু বসে শোনার চেষ্টা করেন। যেহেতু শীতের দিন, একটু মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনারা আগিয়ে আসেন এবং আপনাদের বসার জায়গা করেছে, আপনারা একটু আগিয়ে বসে যাবেন। আপনারা সকলে একটু আগে চলে আসেন ভাই, একটু প্যান্ডেলের নিচে বসে যান। আমরা এই কথা খুব ভালো করে জানি যে এক সময় নারীদের সম্মান দেওয়া হয়নি, তাদের মর্যাদা দেওয়া হয়নি। যা ইহুদি, খ্রিস্টান, নাসারি, বৌদ্ধ, হিন্দু এরা নারীদের মর্যাদা দেয়নি, বরং ইসলামী নারীদের যথাযথ মূল্যায়ন করেছে। তাই এই ব্যাপারে মহান আল্লাহ বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। অতএব তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের মুখমণ্ডল কালো হয়ে যেত, আর এই ফেস দেখে, চেহারা দেখে মনে হতো যে বিষ পান করেছে। বিষ পান করলে যেমন মানুষের চেহারা হারিয়ে যায়, মুখের ডিজাইনের চেহারা হারিয়ে যায়, তার শরীর দেখে একটু ভয় ভয় লাগে। সেই কারণে কেন যে তাকে সংবাদ দেওয়া হয়েছে যে তোমার মেয়ে সন্তান হয়েছে, সেই জন্য সেই ব্যক্তি দোকানে, ঘাটে, বাজারে যেতে চাইতো না, আত্মগোপন করতে থাকতো। কেন? আজকে বর্তমানে কোন মানুষ যদি জানতে পারে তোমার মেয়ে সন্তান হয়েছে, তোমার কন্যা সন্তান হয়েছে, এটা একটা লজ্জার বিষয়, এটা একটা নিন্দনীয় বিষয়, এটা একটা খারাপ বিষয়। কেন? আমার মা যদি জানে, আমার খালা যদি জানে, আমার নানি যদি জানে, আমার দাদি যদি জানে, তাহলে বলবে কি ব্যাপার, তোমার তো মেয়ে সন্তান হয়েছে, তাহলে তুমি আপনি কাজ করো। এই কাজ যেহেতু তুমি মেহনত করতে না, বেশি বেশি পরিশ্রম করতে না, এখন তোমার মেয়ে সন্তান হয়েছে, তোমার মেয়ের জন্য টাকা পয়সা ইনকাম করো। কেন? একটু যদি বড় হয় তো কোন মানুষ এসে বলবে তোমার মেয়ের কি বিবাহ দিবা, তখন যদি আপনি বলেন হ্যাঁ, তাহলে বলবে 4 লাখ 5 লাখ টাকা আপনি পয়সা দেন, আপনাকে এরকম ডিমান্ড করা হবে। আবার কোন মানুষ বলবে কি ব্যাপার, তোমার মেয়েকে দেখছি
একটা ছেলের সাথে রাস্তায় হাত ধরে কথা বলছে, আমার কেউ এসে বলবে তোমার মেয়েকে দেখলাম একটা ছেলের সাথে পার্কে বসে আইসক্রিম খাচ্ছে, ফুচকা খাচ্ছে, তখন সেই ব্যক্তি চিন্তা করতো আমি এই পৃথিবীতে তাকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দিব, না তাকে জীবিত অবস্থায় এই দুনিয়াতে এই পৃথিবীতে রেখে দিব। সাবধান, তারা যা সিদ্ধান্ত করতো তা কতই তার নোংরা জঘন্য তারা সিদ্ধান্ত করতো। তারপরে মহান আল্লাহ বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন জীবন্ত মেয়েকে পুঁতে দেওয়া হবে, কবর দিয়ে দেওয়া হবে, কন্যাকে জিজ্ঞেস করা হবে বিচারের মাঠে, হে বাচ্চা তোমাকে কি অপরাধে হত্যা করা হয়েছে তুমি বলো। তাহলে আপনি কি মনে করছেন যে জাহিলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে শুধু নারীদের পুঁতে দেওয়া হতো, জীবিত অবস্থায় দাফন করা হতো, আর আজকে এই বড় সাজার মাটিতে, আজকে ছোট সাজার মাটিতে জীবিত মেয়েকে পুঁতে দেওয়া হয় না, জীবিত মেয়েকে হত্যা করা হয় না? এটা কি আপনি এটা কি আপনি বুঝতে চাইছেন? আপনি কি এরকম মনে করছেন? আপনি বুঝতে পারছেন না? দেখেন আমি আপনাকে বুঝাচ্ছি, এখন আপনি খেয়াল করে শুনেন বাস্তবতা মিলে কিনা। আপনার মেয়ের আপনি বিবাহ দিয়েছেন আপনি বড় সেজাতে, তখন আপনার জামাই বলছে যে আচ্ছা আমাদের 8 বছর বিবাহ হয়ে গেল, আজকে আমাদের মেয়ে সন্তান হলো, আমার মন খুব ভালো নাই, আমি শ্বশুর শাশুড়ির বাড়ি যাব না, আমি ছোট সেজা, আমি আমার শ্বশুর শাশুড়ির বাড়ি আমি যাব না। কেন? তার মেয়ে সন্তান হয়েছে। 1 বছর কেটে যাওয়ার পরে 2 বছর পরে আবার দেখছে যে আবার একই কেস, আবার আমার মেয়ে জন্ম নিল। আমি কত আশা করেছিলাম যে আমার একটা ছেলে সন্তান হবে, আমার একটা বেটা হবে। তখন 3 বছর পরে যখন আবার সময় হতে আসছে, তখন বলছে আমি দুইবার ভুল করেছি, আমি আর 3বার ভুল করতে পারবো না। তখন তার স্ত্রীকে নিয়ে, তার ওয়াইফকে নিয়ে চলে গেল হসপিটালে, পিটু হসপিটাল হোক আর যে কোন ডাক্তারখানা তো হোক, তখন কাউন্টারের মধ্যে চেক আপ করে বলছে দেখুন তো ডাক্তার সাহেব, এইবার আমার স্ত্রীর পেটে ছেলে সন্তান না মেয়ে সন্তান। তখন ডাক্তার বলছে আপনার ভাগ্য খারাপ, আপনার নসিব খারাপ, আপনার কপাল খারাপ। কেন? আপনার আবার তো মেয়ে। তখন বলছে তাকে মেরে দেন, ট্যাবলেট দিয়ে হোক আর ইনজেকশন দিয়ে হোক তাকে খতম করে দেন, আমি আর মেয়ে সন্তান চাই না। তাহলে দেখেন তো বাস্তবতার সাথে মিললো কি মিলল না। এবং আপনাদেরকে বলছি শুনে রাখেন, যারা ছেলে মেয়েদেরকে হত্যা করছেন বাল্য অবস্থায়, ছোট অবস্থায়, এই সব ছোট ছোট কন্যাদেরকে, এই সব ছোট ছোট বাচ্চাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে। সেই দিন কি আপনি জবাব দিতে পারবেন? সেই দিন আপনি জবাব দিতে পারবেন না। সেই দিন আপনাকে কঠোর আযাব শাস্তি দেওয়া হবে। আর কারণ দেখবেন, তখন ওই বাচ্চা ছেলে বলবে আল্লাহ, এই আমার মা, এই আমার পিতা আমাকে বাল্য অবস্থায় হত্যা করেছে, আজকে তুমি আমার পিতা মাতাকে বিচারের মাঠে কোটি কোটি লোকের সামনে তাকে হত্যা করো আল্লাহ। তখন আপনার বাচ্চা আপনার জন্য এই কথা বলবেন, নাহলে আপনি ইবনে কাসিরের মধ্যে এই ব্যাখ্যাটা খুলে দেখে নিতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তারপরে মহান আল্লাহ তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনিল মুগিরাহ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহ হারামা আলাইকুম হুকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত ওয়া মানা ওয়া। মুগিরাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় তোমাদের উপরে মায়েদের অবাধ্য চলাকে হারাম করেছেন, মায়ের নাফরমানি করা হারাম করেছেন, ওয়া মানা ওয়াহাত এবং কৃপণতাকে হারাম করেছেন, ওয়া ওয়াদাল বানাত এবং জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম করেছেন। আমি আপনাকে হাদিসের তরজমা করে এটা বুঝাতে চাই যে জাহিলিয়াতের যুগে, বন্যতার যুগে,
বর্বরতার যুগে নারীদের কেমন অসম্মান করা হতো, তাদের কেমন অপমান করা হতো, তা আমরা হাদিসের তরজমাতে বুঝতে পারলাম। আমি আপনাকে আরেকটু দেখাতে চাই যে জাহিলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে নারীদের সম্মান দেওয়া হয়নি, তাদের মর্যাদা দেওয়া হয়নি, তাদের অধিকার দেওয়া হয়নি, বরং তাদেরকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। কিভাবে মাটিতে পুঁতে দেওয়া হতো? বিবরণে বলা হয়েছে যে আগে একটি মেয়ের পিতা একটি জমিনে গর্ত করে আসতেন, তারপরে এসে মেয়ের মাকে বলতেন, আমার এই ছোট বাচ্চা মেয়েটাকে সুন্দরী করে সাজিয়ে দাও। সাজিয়ে দেওয়ার সাথে সাথে সেই পিতা সেই বাচ্চা ছেলেটাকে, তার মেয়েটাকে এইভাবে কোলে নিয়ে যেতে যেতে চলে গেল কোথায়? যেখানে গর্ত করেছিল সেই গর্তের পাশে রেখে নামিয়ে সেই বাচ্চা ছেলেটাকে বলছে, আম্মু একটু তাকাও তো। সেই বাচ্চা ছেলে আর কি জানে যে আমার সাথে কি ঘটবে গর্তের মধ্যে? তখন ওই বাচ্চা ছেলে এইভাবে তাকার সাথে সাথে পিতা পিছন দিক থেকে পা ধরে আছাড় মেরে ওই গর্তের মধ্যে ফেলে দিল। তখন ওই বাচ্চা চিৎকার করে বলছেন, আব্বু আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান। সেই নিষ্ঠুর পিতা, সেই পিতা কোন কথা শুনলেন না, চারিদিক থেকে মাটি দিয়ে তাকে ঢেকে দিল। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন এই পিতার তার মেয়ের প্রতি মহব্বত, ভালোবাসা, দয়া, ময়া ছিল না? কেন তার সাথে এরকম করবে? সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি এত কঠিন ছিল, সমস্যা এত কঠিন ছিল যে মেয়েকে সহ্য করার মতন, মেয়েকে মেনোর মতন কোন সময় ছিল না। তার জন্য তাকে ওই অবস্থায় হত্যা করা হলো মাটিতে পুঁতে। তাহলে আমি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পেরে যাবেন, এই গ্রামের কোন ভাই তার মেয়েকে বইপুরে হোক, সুরিতে হোক, একটি ডাক্তার লাইনে পড়াশোনা করার জন্য তাকে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে পড়াতে পাঠানো। তারপরে ফোন করে বলছে যে আম্মু কেমন আছো? তাতে বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবা? তখন তার পিতাও বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই তো? তখন তার মেয়ে বলছে এই জায়গার আমাকে খাবার খেতে ভালো লাগছে না। তখন তার পিতা বলছে এখনই তোমাকে পয়সা দিয়ে পাঠাচ্ছি, আমার পাড়ার মানুষের হাত দিয়ে হোক আর ফোনের মাধ্যমে হোক আর অনলাইনে হোক, তোমার কোনো চিন্তার বিষয় নয়। তুমি আরামসে খাও, আরামসে পড়াশোনা করো, শুধু তুমি ডাক্তার লাইনে পড়াশোনা করার জন্য তোমার পিছনে অনেক টাকা খরচ করার জন্য আমি তৈয়ার রয়েছি, আমি রেডি রয়েছি। তখন তার বান্ধবী এক সপ্তাহ পরে বলছে, ও মামা আপনার মেয়ে, আপনার মেয়ে, আপনার মেয়ে আমাদের এই স্কুলের একটি ছেলের সাথে পালিয়ে গিয়েছে। তখন এই পিতা, তখন এই গার্জেন এই কথা শোনার সাথে সাথে বলছে, আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম, আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম, আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম। জিন্দগিতে তোকে আমি এই ছোট সাজার মাটিতে চাপতে দিব না, তোর মুখ দেখবো না, তোর সাথে কথা বলবো না। তোকে যদি আমি ছোট সাজার মাটিতে পাই তাহলে নিজে হাতে কেটে কেটে টুকরো টুকরো করে পিস পিস করে আমি তোকে পুঁতে দিব। নিশ্চিত ভাব যদি আমি তাকে গ্রামের মাটিতে পাই তাহলে তাকে কেটে কেটে পুঁতে দিবে। অথচ তার সেই যে পুত্র কথাটি বাতিল। যদি কোটিবার বলে ত্যায্য পুত্র করলাম, এই কথার 5 পয়সা দাম নাই। কেন? পিতা মরলেই মেয়ে তুমি ভাগ করে নিয়ে যাবে, এটাই হচ্ছে কথা। আর আপনাদেরকে বলছি কাপুরুষের পরিচয় দিয়ে জীবন কাটাবেন না। আপনার বাপকে তোমরা প্রায় 1 বছর 2 বছর হয়ে গেল, আপনি জমি নিচ্ছেন সকালে আর আপনার বোনকে দিচ্ছেন সন্ধ্যায়। আপনার বাপের বাপ আর আপনার বোনের বাপের বাপ একটু কি কম? জোর করে আমি বললে আলাদা হওয়া যায় না, এইভাবে বুকের উপরে হাত রেখে আলাদা হওয়া যায় না। কোরআন এবং হাদিসের সেই ভিত্তিতে আহলে হাদিস হওয়া যায়। তো যাই হোক,
আমার টাইম খুব কম, তাই বিষয়বস্তু আপনাদেরকে পুরোটাই শোনাতে পারলাম না। তবে ইনশাআল্লাহ আগামী যদি কোন জায়গায় প্রোগ্রাম হয় তো ইনশাআল্লাহ আপনাদের এই বক্তব্যের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমরা ছোট বাচ্চাদের, মেয়েদের যেন আমরা সম্মান দিতে পারি, তাদের যেন আমরা মর্যাদা দিতে পারি, এই দাবি, এই দোয়া রেখে আজকে বক্তব্য এখান থেকে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। ইমাম সাহেব আপনাদেরকে যে বক্তব্য শোনালেন তার সারমর্ম হচ্ছে যেটা